ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ফিজিক্যাল ফিটনেস নিয়ে, মানে যারা একদম প্রথম থেকে শুরু করতে চাইছেন তাদের জন্য এই আলোচনা। চলুন ফিটনেসের কঠিন কঠিন ধারণাগুলোকে একদম সহজ করে বুঝে নিই আর কাজে লাগাই। আচ্ছা, এই যে আমরা বলি ফিট থাকা, এটার মানে আসলে কি? এই শব্দটা শুনলেই আমাদের অনেকের মাথায় আসে জিমে যাওয়া, অনেক ওজন তোলা বা ম্যারাথনে দৌড়ানো, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলেই শুধু এটুকুই? চলুন আজ এই ধারণাটাকেই একটু ভেঙে দেখি। খুব সহজ করে বললে ফিজিক্যাল ফিটনেস মানে হল আপনার শরীর দৈনন্দিন কাজগুলো কতটা দক্ষতার সাথে করতে পারে। মানে ধরুন আপনি সারাদিন কাজ করলেন বা খেলাধুলা করলেন, তারপরেও যেন ক্লান্তি আপনাকে কাবু করে না ফেলে। আসল কথাটাই হল এফিসিয়েন্সি বা কার্যকারিতা। তো আজকের আলোচনায় আমরা কি কি দেখব? প্রথমে ফিটনেসের বেসিক ধারণা, তারপর দেখব স্বাস্থ্য আর দক্ষতার ফিটনেস কিভাবে আলাদা, অ্যারোবিক আর অ্যানারোবিক অ্যাক্টিভিটি নিয়েও কথা বলবো, আর সবশেষে একটা ফিটনেস টুলকিট আর একটা সিম্পল সাপ্তাহিক প্ল্যান কিভাবে তৈরি করা যায় সেটাও দেখে নেব। তো চলুন শুরু করা যাক। প্রথম যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো ফিটনেস কিন্তু একরকম হয় না, এর দুটো বড় দিক আছে। চলুন দেখি সেগুলো কি কি। দেখুন, একটা হলো হেলথ রিলেটেড ফিটনেস, আরেকটা স্কিল রিলেটেড। হেলথ রিলেটেড ফিটনেসটা কিন্তু আমাদের সবার জন্যই দরকার। এটা আমাদের সুস্থ থাকতে, রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে। আর অন্যদিকে স্কিল রিলেটেড ফিটনেসটা, ওটা মূলত খেলোয়াড়দের জন্য বা কোনো বিশেষ কাজে পারফরমেন্স ভালো করার জন্য বেশি জরুরি। এখন এই যে স্বাস্থ্য সম্পর্কিত ফিটনেস, এর 5টা মূল ভিত্তি আছে। যেমন কার্ডিও রেসপিরেটরি এন্ডিউরেন্স, মানে আমাদের হার্ট আর ফুসফুস কতটা শক্তিশালী। তারপর আছে মাস্কুলার স্ট্রেংথ আর এন্ডিউরেন্স, মানে পেশির জোর আর সহনশীলতা। সাথে আছে বডি কম্পোজিশন আর ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। এই 5টা জিনিসই কিন্তু একটা সুস্থ শরীরের জন্য একেবারে অপরিহার্য। আর এবার দেখুন স্কিল রিলেটেড ফিটনেসের উপাদানগুলো, যেমন অ্যাজিলিটি বা ক্ষিপ্রতা, ব্যালেন্স বা ভারসাম্য, কোঅর্ডিনেশন। এগুলো সাধারণত খেলাধুলার পারফরমেন্স বাড়ানোর জন্য দরকার হয়। যেমন ধরুন একজন ফুটবলারের জন্য স্পিড আর অ্যাজিলিটি কতটা জরুরি, তাই না? আচ্ছা, ফিটনেসের দুটো দিক তো বোঝা গেল। এবার চলুন দেখি আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের শরীর শক্তিটা পায় কোত্থেকে। এর ওপর ভিত্তি করেও কিন্তু ব্যায়ামকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যারোবিক, আরেকটা অ্যানারোবিক। নামগুলো একটু কঠিন লাগতে পারে, কিন্তু ব্যাপারটা একদম সহজ। অ্যারোবিক মানে হলো অক্সিজেন নিয়ে, মানে যে ব্যায়ামগুলো আমরা লম্বা সময় ধরে করি আর আমাদের শরীর শক্তি তৈরির জন্য অক্সিজেন ব্যবহার করে। যেমন ধরুন লম্বা সময় ধরে দৌড়ানো। আর অ্যানারোবিক হলো অক্সিজেন ছাড়া, মানে খুব অল্প সময়ে যখন প্রচণ্ড শক্তি লাগে তখন শরীর জমানো শক্তি ব্যবহার করে। যেমন 100 মিটার স্প্রিন্ট। ঘরে বসে কিন্তু অনেক অ্যারোবিক অ্যাক্টিভিটি করা যায়, যেমন একটু জোরে হাঁটা, জগিং করা, দড়ি লাফ বা স্কিপিং, সাইকেল চালানো। এগুলো সবই আমাদের হার্ট আর ফুসফুসের জন্য দারুণ উপকারী। আর অ্যানারোবিকের উদাহরণ যদি বলি, স্প্রিন্টিং বা খুব জোরে দৌড়ানো, লাফানো বা সঠিক নিয়ম মেনে ওয়েট লিফটিং। এইগুলো শরীরের শক্তি আর গতি বাড়াতে সাহায্য করে। তো ব্যায়াম তো করা হবেই, কিন্তু তার আগে কিছু প্রস্তুতি নেওয়াটা খুব জরুরি। চলুন দেখে নিই নিরাপদে ফিটনেস যাত্রা শুরু করার জন্য আমাদের টুলকিটে কি কি থাকা দরকার। প্রথমে যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হলো ওয়ার্ম আপ। যে কোনো খেলা বা ব্যায়াম শুরু করার আগে শরীরকে প্রস্তুত করাটা কিন্তু মাস্ট। এটা আমাদের চোট আঘাত থেকে বাঁচায় আর ক্লান্তিও কমায়। একে একদমই হালকাভাবে নেওয়া যাবে না। তাহলে ঠিকভাবে ওয়ার্ম আপ করবেন কিভাবে? খুব সহজ। প্রথমে হালকা জগিং বা হাঁটার মতো কোনো কাজ দিয়ে শুরু করুন। শরীরটাকে একটু গরম হতে দিন। মিনিট 8 থেকে 12 এটা করুন। এরপর শরীরের জয়েন্টগুলো, যেমন কবজি, কাঁধ, কোমর, হাঁটু, এগুলোকে ঘোরান আর হালকা স্ট্রেচিং করুন। ব্যাস, শরীর এখন তৈরি। আমাদের টুলকিটের আরেকটা জরুরি জিনিস হল নিজের শরীরকে বোঝা। এর একটা সহজ উপায় হল বডি মাস ইন্ডেক্স বা বিএমআই। এটা মূলত উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা তার একটা ধারণা দেয়। বিএমআই বের করা কিন্তু কোনো কঠিন কাজ না। প্রথমে ওজনটা কেজিতে নিন আর উচ্চতা নিন মিটারে। এবার ওজনকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করে দিন, মানে ওজন ভাগ উচ্চতার গুণ উচ্চতা।
একদম সিম্পল। ক্যালকুলেশন তো হলো। এবার এই চার্টটা দেখুন। নিজের বিএমআই কত, সেই অনুযায়ী কোন ক্যাটাগরিতে পড়ছেন তা বুঝে নিতে পারবেন। ইন্ডিয়ান হেলথ মিনিস্ট্রির নিয়ম অনুযায়ী 18.6 থেকে 23 পর্যন্ত নরমাল ধরা হয়। তো আমরা ফিটনেসের ধরন বুঝলাম, ব্যায়ামের প্রকারভেদ জানলাম, আর ওয়ার্ম আপ আর বিএমআই নিয়েও কথা বললাম। এবার এই সব কিছুকে একসাথে করে একটা সাপ্তাহিক প্ল্যান বানানোর পালা, তাই না? দেখুন, এখানে নতুনদের জন্য একটা স্যাম্পল প্ল্যান দেওয়া আছে। যেমন কোনোদিন অ্যারোবিক, যেমন 20-30 মিনিট জোরে হাঁটা, আবার কোনোদিন অ্যানারোবিক, যেমন কয়েক সেট স্প্রিন্ট বা লাফানো। মাঝে মাঝে বিশ্রাম আর ফ্লেক্সিবিলিটির জন্য হালকা স্ট্রেচিং। মনে রাখবেন, এটা কিন্তু শুধু একটা উদাহরণ। এই অ্যাক্টিভিটিগুলো ব্যবহার করে নিজের সুবিধামতো একটা রুটিন তৈরি করাই আসল কাজ। আর সবচেয়ে জরুরি হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, ফিটনেস শুধু এক রকমের হয় না, স্বাস্থ্য আর দক্ষতা সম্পর্কিত এই দুটো দিক আছে। দ্বিতীয়ত, ব্যায়াম হয় অ্যারোবিক মানে লম্বা সময়ের, অথবা অ্যানারোবিক মানে অল্প সময়ের হাই ইন্টেন্সিটি। তৃতীয়ত, যে কোনো ব্যায়ামের আগে ওয়ার্ম আপ করাটা মাস্ট। আর সবশেষে, ঘরে বসেই খুব সাধারণ কিছু কাজ দিয়ে একটা দারুণ সাপ্তাহিক প্ল্যান তৈরি করা সম্ভব। শেষ করার আগে একটা প্রশ্ন থাকলো। আজকের এই আলোচনা থেকে এমন কোনো একটা নতুন অ্যাক্টিভিটি কি মাথায় আসছে, যেটা এই সপ্তাহেই শুরু করা যেতে পারে? হতে পারে সেটা মাত্র 10 মিনিটের জন্য জোরে হাঁটা। মনে রাখবেন, যে কোনো বড় পরিবর্তনের শুরুটা কিন্তু ছোটা পদক্ষেপ দিয়েই হয়। এরকম আরও অনেক বিষয় সহজভাবে জানতে আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।